ভবানীদা, স্যার, আপনার ছেলে এসপি সাহেবের বোনের সঙ্গে প্রেম করছে? কি বলছেন বড়বাবু? এসব কথা কে আপনাকে বললো? আপনার ছেলে। এসপি সাহেব আপনার ছেলেকে অফিসে ডাক করিয়েছে। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে আপনার ছেলের কপালে অনেক দুঃখ আছে। আপনি এক্ষুনি ওখানে যান। হ্যাঁ স্যার। পুলিশ সুপারের বোন প্রেম করে, তার বড় হয়, কিন্তু সে তোর মতন ইডিয়েট নয়। আজকের পর আমার বোন তো দূরের কথা, তোর এমন অবস্থা করব কোন মেয়ের সামনে তুই দাঁড়াতে পারবি না। অন্য কোনো মেয়ে নয়, আমি শুধু আপনার বোনের সামনে গিয়ে দাঁড়াবো, ওর পাশেই থাকবো। ও আমার ছেলে স্যার। আপনার ছেলে? আপনার ছেলে? একদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, তাই আজকে আমি আপনার ছেলের জীবনটা ফিরিয়ে দিলাম। যান, নিয়ে যান ওকে। নিয়ে যাচ্ছি স্যার, কিন্তু তার আগে একটা কথা জানতে চাইছি। আপনি আমার ছেলেকে মারছিলেন কেন? ও কি অপরাধ করেছে? আপনার ছেলে আমার বোনকে বিরক্ত করেছে। আপনার বোন তো লোকাল থানায় কোনো কমপ্লেন করেনি স্যার। মানে? কোনো কমপ্লেন ছাড়া আমার ছেলেকে তুলে এনে মেরে আপনি অন্যায় করেছেন। আপনি আমাকে আইন শেখাচ্ছেন? না স্যার, জানিয়ে দিচ্ছি, আমি সবকিছু মেনে নেই, কিন্তু কেউ অন্যায় ভাবে আমার ছেলেকে মারবে তা আমি মেনে নেব না। তাহলে আপনার ছেলেকে সাবধান করে দিন। আমি এখানে এসে কথা দিয়েছি, 15 দিনের মধ্যে এখানকার সব ক্রিমিনালদের হাড় গোড় ভেঙে আমি এক করে দেবো। তার মধ্যে যেন আপনার ছেলের নামটা না থাকে। আমার ছেলের সবচেয়ে বড় অপরাধ স্যার যে ও হাবিলদারের ছেলে হয়ে এসপির বোনকে ভালোবেসেছে। আজ ওর বাবা যদি হাবিলদার না হয়ে একজন মন্ত্রী হতো, তাহলে ওর হাড় গোড় ভাঙার বদলে আপনি ওকে বাড়িতে ডেকে নিয়ে আদর করে চা খাওয়াতেন। চিৎকার করবেন না স্যার। এই 6 হাবিলদার 20,000 এসপি কে জানিয়ে দিচ্ছে আমার ছেলেটাও ফেলনা নয়। স্যার চলে আসো, চল। Make the ground shake.